আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আইব্রো টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালটি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই টিউটোরিয়ালের জন্য অনেক আপুর রিকোয়েস্ট ছিল। সো ফাইনালি আমি সবার রিকোয়েস্টে এই টিউটোরিয়ালটি করতে যাচ্ছি। আর আজকে টিউটোরিয়ালে যে প্রোডাক্টগুলো ইউজ করব, প্রত্যেকটি প্রোডাক্টই তোমরা দাওয়ার অনলাইন পেজে অর্ডার করে খুবই অল্প সময়ে তোমাদের হাতে পেয়ে যাবে। সো চলো আর দেরি না করে দেখে নিই আজকে সবার রিকোয়েস্টের আইব্রো টিউটোরিয়ালটি। টিউটোরিয়ালটা শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখে নিতে চাই, কারণ এই কয়েকটি জিনিস অবশ্যই আমাদের খুবই দরকার আমাদের আইব্রো টিউটোরিয়াল করার ক্ষেত্রে। সো প্রথমত হচ্ছে আমাদের অবশ্যই আইব্রো জেলটা অবশ্যই দরকার আমাদের আইব্রোর জন্য। দেন আমাদেরকে অবশ্যই কনসিলার ইউজ করতে হবে, কারণ কনসিলারটা হচ্ছে আমাদের আইব্রোটাকে সুন্দর করে লাইন করতে সাহায্য করে। আমি আজকে হচ্ছে রেগুলেশনের একটি আইব্রো জেল ইউজ করব। সো এই রেগুলেশন আইব্রো পমেডটা খুবই ভালো, এটা হচ্ছে আমাদের আইব্রোর সাথে খুব সুন্দর করে মিশে যায় এবং ফিনিশিংটা খুব সুন্দর আসে। দেন আমি কনসিলার যেটা ইউজ করব আজকে, কনসিলার হচ্ছে নিকালের কনসিলার। সো আমি আজকে এই দুটো প্রোডাক্ট সিলেক্ট করার রিজন হচ্ছে যে আমরা সবাই এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে খুবই অল্প সময় আমাদের হাতে পেয়ে যাবো। এটা আমাদেরকে অবশ্যই ব্রাশ ইউজ করতে হবে, আর আমরা অনেকেই কিন্তু ব্রাশের সাথে পরিচিত না, আমরা জানি না যে কি টাইপের ব্রাশ আমাদেরকে আইব্রোতে ইউজ করতে হবে। আর আমি অনেক কোশ্চেন এরকম পেয়ে থাকি যে আপু আইব্রো ব্রাশ কেমন টাইপের হয়। সো আইব্রো ব্রাশটা হচ্ছে যেমন প্রথমত হচ্ছে আর্ট করার জন্য আমাদেরকে এই ব্রাশটা এই টাইপের কোনা টাইপের ব্রাশ আমাদের খুব দরকার, এবং এই টাইপের ব্রাশ ছাড়া অন্য কোনো ব্রাশ যদি আমরা ইউজ করে থাকি তাহলে সেটা সুন্দরভাবে আমাদের আইব্রোটার ফিনিশিং দেবে না। দেন আমাদেরকে কনসিলার দিয়ে আমরা লাইন করব, কনসিলার লাইন চাইলে এই টাইপের একটা ব্রাশ বা একটু কোনা টাইপের ব্রাশও অনেক ইউজ করে থাকে, বাট মেইনলি এই টাইপের ব্রাশ হচ্ছে কনসিলারের জন্য ভালো। খুবই অল্প পরিমাণে জেল লাগবে। সো এটা যেহেতু লিকুইড টাইপ, সো আমরা একটু হার্ড কনসিলার অথবা চাইলে একটু হাতেও নিয়ে নিতে পারো। অল্প পরিমাণে জাস্ট 1-2 ফোঁটার মতো করে নিব। এখান থেকে ব্রাশে করে হালকা হালকা অল্প করে করে আমরা ব্রাশে নিয়ে তারপর আমাদের আইব্রোতে ইউজ করব। খুবই অল্প পরিমাণ নিয়ে তারপর আইব্রোতে ইউজ করব। এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অবশ্যই আইব্রো প্রথমেই আমরা শুরু করব না। অনেকেরই হয় যে আইব্রো প্রথমে অনেক হার্ড হয়ে যায় এবং তখন সবথেকে বেশি কটা লাগে আইব্রোটা দেখতে। এটার রিজন হচ্ছে যে প্রথমেই তোমরা যে প্রোডাক্টটা নিয়ে দেন প্রথমেই হচ্ছে আইব্রো একদম প্রথম থেকে শুরু করো, এটা একদমই রং হয়। আমাদেরকে অবশ্যই আইব্রোর প্রথমে একটু শেষে বা মাঝের একটু আগে থেকে শুরু করতে হবে, বা মাঝখান থেকেও তোমরা চাইলে শুরু করতে পারো। আর খুবই হালকা ভাবে এবং আলতো ভাবে জাস্ট টাচ করে যাবা, অনেক শক্ত করে করে ইউজ করা যাবে না, যে অনেক প্রেসার ফিল করে করা যাবে না, একদমই হালকা ভাবে করতে হবে। মোটা করে নিতে পারো, কিন্তু মোটা করার ক্ষেত্রে একটু যাতে চুলটা ব্ল্যাক না থাকে তাদের উপরে থেকে মোটা করাটাই ভালো। আর এটা খুবই আইব্রোটা করার ক্ষেত্রে খুবই কেয়ারফুলি করতে হবে আইব্রোটা। দেন একদমই সামনের দিকে যখন করবো হালকা একটু জেল নিয়ে দেন হাতে মুছে ফেললাম, মানে আমাকে খুবই অল্প পরিমাণ ব্রাশে আমাকে জেলটা রাখতে হবে, যে একদমই নাই এমন করে খুবই অল্প পরিমাণ জেল নিতে হবে, নিয়ে সামনে একদমই আরো হালকা ভাবে আমাদেরকে সামনে টাচ করতে হবে, একদমই হালকা ভাবে। আমি এখনো কনসিলার দেইনি, এখন লাইনটা করিনি, বাট এখনো ফিনিশিংটা ভালো মতো দেইনি। সো আমার এখনো তোমরা আমার পাঠ্যক্রমে বুঝতে পারছো। সেম ভাবে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপটাও করে নিব। যে প্রোডাক্টটা নিয়েছিলাম সেখান থেকে একটু অল্প পরিমাণের প্রোডাক্টটা দিব। মাঝখান থেকে নিব, তার একটু আগে থেকে একদমই হালকা ভাবে টাচ করতেছি, একদম হালকা ভাবে করতে হবে। খুব বেশি প্রেসার দিলে কিন্তু আইব্রোটা দেখতে একদমই কচা হয়ে যাবে, এবং অনেকেই যে বলো যে ব্লুটা সুন্দর হচ্ছে না, এটা রিজন হচ্ছে সেই রিজন হচ্ছে এটাই।
মাথায় হালকা অল্প পরিমাণ কনসিলার নিয়ে, খুব বেশিও না খুব কমও না, আর যাদের আইব্রো কাট করা নেই অথবা যাদের আইব্রোটা একটু মোটা বা বেশি কালো তাদের জন্য একটু বেশি পরিমাণ প্রোডাক্ট নিতে হবে। আমি এখন জাস্ট এটা কিন্তু আরো বেশি কেয়ারফুলি করতে হবে, কারণ তো আমরা লাইনটা টেনে নিচ্ছি এবং এই লাইনটাই কিন্তু আমাদের আইব্রোর মেইন শেপটা নিয়ে আসবে। সো আমাদেরকে এটা অবশ্যই কেয়ারফুলি করতে হবে। আমি উপরের দিকটা একটু লাইন করে নিচ্ছি, উপরের দিকটাও আমাদের আরো বেশি কেয়ারফুলি লাইনটা করতে হবে। অথবা তোমার এক সাইড একটু বেশি উপরে উঠে গেছে, তখন কনসিলারটা হেল্প করবে মুখটাকে সুন্দর করে শেপ আনার জন্য। কমপ্লিট হয়ে গেল আমার আইব্রো টিউটোরিয়ালটি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আমি খুবই ইজি ভাবে তোমাদেরকে আইব্রো টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করেছি এবং আমার দুটো স্টেপে তোমাদেরকে দেখানোর ট্রাই করেছি। একটা হচ্ছে খুবই আলতো ভাবে আমরা আমাদের আইব্রোটাকে আর্ট করে নিব, আরেকটা হচ্ছে আমরা আমাদের আইব্রোটাকে সুন্দর করে লাইন করে নিব কনসিলার দিয়ে। আমি আবারও আসবো আমার নেক্সট এপিসোডে তোমাদের জন্য পয়লা বৈশাখের স্পেশাল আই লুক নিয়ে। ভালো থেকো সবাই।